অর্জুন মিশ্র যখন নিত্য নিত্য গোবিন্দ সেবা দিতেন আর গীতা পাঠ করতেন, গীতা পাঠ না করি তিনি জল আহার্য করতেন না। তাই গীতা পড়তে পড়তে নবম অধ্যায় যখন গিয়েছেন, 22 নং শ্লোকে যখন গেলেন, তখন তার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। হে গোবিন্দ, তুমি কি কথা বললে? তুমি এই কথাটি যে বললে মহম মহম, এই কথাটি আমি বিশ্বাস করতে পারি না। আমার কৃষ্ণ কি করলেন? একটা সাজিতে চাল ডাল তরি তরকারি নিয়ে মাথায় করে অর্জুন মিশ্রের গৃহে গিয়ে উপস্থিত হলেন। মা পদ্মাবতী কি ডেকে বলেছে, রমা ঘরে আছো তুমি? এটা হলো সমষ্টি গুরু, যে ভগবান অনাদি আদি গোবিন্দ যিনি, তিনি হচ্ছেন গুরু। এখানে কি আমার নাম আছে না? আমার চিত্তরঞ্জন গোস্বামী আমার গুরুদেব, তার নাম আছে? নাই তো। তাহলে জগৎগুরু এই প্রণাম। আর যে দীক্ষা দিয়েছেন যে গুরু, তার প্রণাম হচ্ছে কৃষ্ণ ভক্তবৃন্দ। আপনাদের আতুল চরণে এই হতভাগার প্রণাম গ্রহণ করুন। প্রথমে আমার অন্ধকারকে দূর করে আলোর পথ দেখিয়ে দিয়েছিলেন, যার কল্যাণে আজ আমি ভাগবতে ব্রতী হতে পেরেছি, সে হচ্ছে আমার আরাধ্য দেব চিত্তরঞ্জন গোস্বামীর যুগল চরণে আমার সভক্তি প্রণাম। হে গুরুদেব, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আজ তোমার অধম সন্তান তোমার কাছে প্রার্থনা জানাচ্ছে। গুরুদেব, তুমি যে বাক্য আমাকে দিয়েছিলে, সেই বাক্য যেন আমি রক্ষা করতে পারি। তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ, সেই দায়িত্ব যেন আমি রক্ষা করতে পারি। হে গুরুদেব, তাই তুমি আমার কণ্ঠগ্রস্ত হয়ে আজ তুমি ভাগবত পাঠ করো, আমার জিহ্বদের থেকে ভক্তের মাঝে এই অমৃতবাণী শোনাও। তাই তোমার যুগল চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। প্রণাম রইল আমার পিতামাতার চরণে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি ভাগবত সম্পর্কে আমার কোনো যোগ্যতা নেই, আমি অধম অকৃতজ্ঞ। কেননা শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, নিগম কল্প বৃক্ষ গলিত ফলম। কারণ ভাগবত গীতা ভাগবত পাঠ করতে হলে তার হৃদয়খানা কোমলতা হতে হয়। নিগম কল্প বৃক্ষ গলিত ফলম, যেই কথাটির অর্থ হচ্ছে, একটি আম্র ফল যেমন সুপক্ক হলে পরে গোবিন্দ সেবায় লাগে, যে পর্যন্ত সুপক্ক ফল হয় না, সেই ফলটা গোবিন্দ সেবায় দেওয়া যায় না। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, যদি নাকি আপনি একটি গাছের আম গাছ থেকে একটি কচি আম পারেন, তাহলে দেখা যাবে ওই গাছটার থেকে বা ওই ফলটার থেকে কষ বের হয়ে আসতে পারে। যে যখন আপনার ফলটা সুপক্ক হয়ে যাবে, দেখবেন ওই ফলটা ছিঁড়ে আনলে পরে ওই গাছ থেকে আর কষ ঝরবে না। তাই আপনারা হয়তো আজকের এক এক করতে করতে 25 দিন পর্যন্ত এই কৃষ্ণ কথা শুনে শুনে আপনাদের হৃদয়খানা
সেই গলিত ফলম রূপে রূপ হয়েছে বলে আজ আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা বা ভাগবত থেকে আপনারা কথা শুনতে পেরেছেন। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ যদি বৈষ্ণব না হয় তাহলে সে কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারেন না। কেননা যদি নাকি আপনি বৈষ্ণব আচরণ না জানেন, আপনি কি করে বৈষ্ণব সেবা দিবেন? তাই আপনার আগে বৈষ্ণব হতে হবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্ত হতে হলে আপনার প্রথম কি কাজ করতে হবে? আপনি এই দেহটাকে, যেমন আপনি কতগুলি এখানে পুষ্প এনেছেন, এই পুষ্পগুলি যদি এনে যদি গাছ থেকে পেরে যদি গোবিন্দ সেবায় দেওয়া হয়, তা কিন্তু গোবিন্দ সেবার উপযোগী হয় না। তাই ফুলগুলি কি করতে হবে? এই ফুলগুলি শুদ্ধ করতে হবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এখানে দেখতে পেয়েছি অনেকগুলি পুষ্প এখানে স্ফুটিত হয়েছে। কেন এতগুলি পুষ্প এখানে সমবেত হয়েছে? বৃক্ষেতে প্রস্ফুটিত হয়েছে। যখনই গাছে পুষ্প প্রস্ফুটিত হয় তখন সে গাছটাও দেখতে বড় সুন্দর লাগে। কি যে পর্যন্ত গাছে ফুলটা প্রস্ফুটিত হয় না, কলি অবস্থায় থাকে, তখন কিন্তু সেই গাছটাকে শোভাবর্ধন পায় না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, যখন আপনি গুরুর গৃহে গিয়েছেন, গুরুর কাছে যখন গিয়েছেন, গুরু মন্ত্র যখন আপনি কর্ণগোচরে নিয়েছেন, নেই পড়ি দেখা যাবে একজন সাধুত্ব ভাব তার মধ্যে প্রকাশ পায়। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, একটি যদি আমরা বুঝতে পারবো যে কোন মা গর্ভবতী হয়েছে, দেখলে তাকে বোঝা যাবে কোন মা গর্ভবতী হয়েছে। হরি বল। তার গর্ভে সন্তান আসলে তাকে বোঝা যাবে। তদনুরূপ কৃষ্ণ ভক্ত, গুরু ভক্তকেও দেখলে বোঝা যাবে কোন ব্যক্তি এখানে গুরু ভক্ত আছে, কোন ভক্ত কৃষ্ণ ভক্ত আছে, দেখলে বোঝা যাবে। কারা বুঝতে পারবে? যদি যে কেউ কৃষ্ণ ভক্ত এখানে থাকেন, তিনি তার চোখে দেখা যাবে তিনি বৈষ্ণব। যে পর্যন্ত সে বৈষ্ণব হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তাকে ভক্তকে চেনাও সম্ভব করিয়া উঠবে না। তাই আপনারা এতদিন পর্যন্ত 25টা দিন পর্যন্ত শিক্ষা পেয়েছেন, কৃষ্ণ ভক্ত পরায়ণা হয়েছেন, গুরু ভক্ত হয়েছেন। যারা গুরু মন্ত্র নেন নেই তাদেরকে অনুরোধ করব, আপনারা গুরু গিয়ে আসুন, কৃষ্ণ ভজনামৃত পান করুন। হরিবল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা গীতা থেকে একটু আলোচনা করব, তারপর হয়তো আমরা ভাগবতের কথার মাধ্যমে আমরা চলে যাব। তবে ভাগবত বা গীতা যাই বলেন না কেন, সবে আমার গোবিন্দর মুখোচ্ছ্রিত বাণী। এখানে শ্রীমদ্ ভগবদ গীতাও এখানে উপস্থিত আছেন, এখানে ভাগবতও আছেন। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, তো ভাগবত যেখানে থাকেন, ভাগবত হচ্ছে দ্বাদশ স্কন্ধ, তাই না? দ্বাদশ স্কন্ধ ভাগবত। আর কতটা অধ্যায়? 365 অধ্যায়। যদি নাকি কোনো ভক্ত এক দিন করে যদি একটি অধ্যায় পাঠ করেন, তাহলে তার বছরে দেখা যাবে 365 দিনে 365 অধ্যায় ভাগবত পড়া হয়ে গেছে। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে অষ্টাদশ অধ্যায়। এই অষ্টাদশ অধ্যায় কেন হয়েছে? প্রত্যেকটি অধ্যায় বলা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, কর্মবিজ্ঞান যোগ,
প্রত্যেকটি অধ্যায় যোগ করা হয়েছে। একখানা যদি ইটের ঘর করতে হয় তাহলে কি করতে হবে? একখানা করে একখানা ইট গাঁথতে হবে। একখানার পর একখানা গাঁথলে পরেই একটা বিল্ডিং হতে পারে। তদনুরূপ আমার শ্রীমদ্ ভগবদ গীতা 18টি অধ্যায় যখন দিয়েছেন, এই 18টি অধ্যায় সিঁড়ি বাহিতে হবে। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, এই 18 খান সিঁড়ি যখন বাহিয়া আপনি উপরে উঠতে পারবেন, সেটা হচ্ছে কি? মোক্ষ যোগ। যখন আপনি মোক্ষ যোগে পৌঁছতে পারবেন, তাহলে আপনি ভাগবতের মধ্যে ঢুকতে পারবেন। আপনার নিগম কল্প বৃক্ষ হবে। যে পর্যন্ত আপনি গীতার মধ্যে ঢুকতে পারবেন না, গীতার শাস্ত্র, গীতার যে কথাগুলি যদি আপনি হৃদয়ঙ্গম করতে না পারেন, সেই পর্যন্ত আপনার গীতা শোনা বা ভাগবত শোনা কোনো কিছুই হবে না। আপনি জানেন না, তথ্য জানেন না, তাহলে আপনি কি করে আপনার মধ্যে প্রেম আসবে? হরি বল। তাই প্রেমের জিনিস কারা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবতে যেতে হলে আগে আমার গীতায় যেতে হবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কথার প্রসঙ্গে যখন একটি কথা এসে গেল, আমার না বললেই হবে না। হয়তো আপনারা জানেন, কথাগুলি জানেন, তারপরেও কৃষ্ণ কথা তো নিত্য নূতন কথা মনে হবে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যে নিত্য নৈমিত্য যে কীর্তন করছি, যতই কীর্তন করছি ততই যেন হৃদয়ের মধ্যে একটি আনন্দ উত্থালিত হতে ঘটে। হরি বল। সে উত্থালিত প্রেম যখন গলিত হয়ে যায়, অশ্রুপাত হয় যখন, তখন দেহের ময়লাগুলি কেটে যায়। তবে আমরা ঘরে বসে তো কীর্তন শুনি, তারপরেও এ রাজাচর মহাবর আশ্রমে আমরা নাম যজ্ঞ দিয়ে থাকি, অনেক টাকা দিয়ে আমরা পার্টি আনি, কীর্তন শুনি, তাতেও কিন্তু অনেক সময় আমার অশ্রুপাত হয় না। কেন হয় না? হ্যাঁ, আমাদের সেই অশ্রুপাত কেন হয় না? হরি বল। বহু ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, অনেকগুলি ভক্ত নিয়ে আনন্দ উল্লাস করা যায়, কিন্তু তার মধ্যে সেখানে কিন্তু প্রেমের একটু অংশ কম থাকে, কম পড়ে যায়। কেননা সে অন্তরঙ্গ ভক্ত যদি হয়, সবাই যদি আপনার অন্তরঙ্গ ভক্ত হন, তাহলে হয়তো আনন্দ এখানে বেড়ে যেতে পারে। তাই গীতায় বলছেন, নবম অধ্যায় 22 শ্লোকে বলছেন, অনন্য চিন্তাবাং যে জনুপর্যুপাসতে তেষাং যোগাক্ষমম বহম মহম। হরি বল। দেখুন গীতায় এই নবম অধ্যায় 22 শ্লোকে এই শব্দটিকে লিখেছিলেন। তাই ভক্ত বললেন যে, হে গোবিন্দ, তুমি বলেছ অনন্য চিন্তা পরিত্যাগ করে যে তোমার শরণাপন্ন হয়, তাকে তুমি দুঃখ কষ্ট কেন দাও? হে গোবিন্দ, অর্জুন মিশ্র যখন নিত্য নিত্য গোবিন্দ সেবা দিতেন আর গীতা পাঠ করতেন, গীতা পাঠ না করি তিনি জল আহার যোগ করতেন না। তাই গীতা পড়তে পড়তে নবম অধ্যায় যখন গিয়েছেন, 22 শ্লোকে যখন গেলেন, তখন তার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। হে গোবিন্দ, তুমি কি কথা বললে? তুমি এই কথাটি যে বললে মহম মহম, এই কথাটি আমি বিশ্বাস করতে পারি না। কেননা তুমি যে একটি কচি গোপাল, তুমি যে কচি গোপাল হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার তুমি বহন করো কি করে? হরি বল।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার তোমায়, তুমি সত্য গোপাল। আর তুমি কথাটা বললে কি বহম মহম, অর্থাৎ তোমার ইহ জগৎ থেকে পরজগতের আমি এই জগতেরও কল্যাণ করি, পরজগতেরও কল্যাণ করিয়া থাকি। সদি কৃষ্ণ ভক্তবৃন্দ, অর্জুন মিশ্র দিন দরিদ্র তো ব্রাহ্মণ, হয়তো আজকালকে দিনে আমরা যারা ব্রাহ্মণ আছি ভিক্ষাবৃত্তি করি না, লজ্জা আসে। আমি কেমন করে আপনার গৃহে গিয়ে বলবো আমাকে কিছু ভিক্ষা দেন? তখনকার দিনে এই ব্রাহ্মণরা কি করতেন, গীতা অধ্যয়ন আপনার বাড়িতে আজকে গিয়ে বলতো আপনার গৃহে আমি একটু গীতা পাঠ করব, আপনি কি বাধা দিতে পারবেন? পারবেন না। তো তাহলে আপনি কি করছেন? আমি তখন ব্রাহ্মণ হিসেবে আপনার গৃহে গিয়েছি, দাদা আপনার গৃহে আমি গীতা পাঠ করব, হরি বল। আপনারও মনে আনন্দ লাগবে, আমার গৃহে ব্রাহ্মণ যখন এসেছে আমি ব্রাহ্মণের মুখে গীতা পাঠ শুনবো। ব্রাহ্মণ ধর্ম ছিল এই সব বেদ কথা শোনানো। হয়তো আমি আজকে ব্যবসা বাণিজ্য করছি, অর্থ উপার্জন করছি, ব্যাংক ব্যালেন্স করছি, এটা কিন্তু আমার ব্রাহ্মণের ধর্ম নয়। আমার ব্রাহ্মণের ধর্ম হচ্ছে আপনারা যারা বসেছেন আপনাদেরকে জ্ঞান দান করার মতন যে কথাগুলি আছে সেইটা প্রচার করা ব্রাহ্মণের কর্তব্য। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, তাই উনি ভিক্ষাবৃত্তি করতে গিয়ে 3 দিন হয় এক মুষ্টি চাল ভিক্ষা পাচ্ছেন না। তখনকার দিনে কত বড় কৃপণ ছিল, হরি বল। আজকে যদি আপনার গৃহে একজন বৈষ্ণব যায়, বেশি নামযজ্ঞ অনুষ্ঠান করার জন্য যায়, হয়তো আদাসের চাউলের নিচে আপনি দেবেন না। যারা বড় লোক আছে তারা হয়তো 5 কেজি 10 কেজি চাল দিয়ে দিয়ে হয়তো আমাদের নামযজ্ঞে যারা ভিক্ষা করতে যান তাদেরকে কিন্তু এরকম দিয়ে থাকেন, ডিশ ভরে চাল ডাল নিয়ে আসেন গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য। তখনকার দিনে এক মুষ্ঠ অন্ন উনি পাচ্ছেন না। শরীর কৃষ্ণ ভক্তবৃন্দ, তাই মনের দুঃখে আজ ওই গীতা পড়তে যখন বসেছিলেন তখন ওই শ্লোকটি যখন পড়লেন তখন উনি কি করলেন, এই শ্লোক দুটির কথা উনি কেটে দিলেন। জয় রাধে। ওই শ্লোক দুটি কেটে দিলেন। না গোবিন্দ, তুমি যা বলছো ও কথাটা মিথ্যা। কেননা আজ আমি 3 দিন হয় অনাহারী, আর গোপাল তুমি 3 দিন হয় অনাহারী অবস্থায় আছো, আমি এক মুষ্ঠ অন্ন তোমাকে তোমার মুখে তুলে দিতে পারলেন না। হে গোবিন্দ, হে গোপাল, আমার ইচ্ছা জীবন রেখে কি লাভ? তবে গোবিন্দ, হে গোপাল, আজ আমি ভিক্ষায় যাচ্ছি। ওই কথা দুটি কেটে দিয়ে উনি আবার মন্দির থেকে বাইর হচ্ছেন। ভিক্ষায় যাচ্ছি, যদি ভিক্ষা পাই তাহলে তো বাবা তোমার কাছে চলে আসবো, যদি ভিক্ষা না পাই আমি আর তোমার কাছে ফিরে আসবো না, আর এই গৃহেও ফিরে আসবো না। তাই সংকল্প করে যখন চলে গেলেন হরিদ্বার গঙ্গা তীরে, ভিক্ষা পেলেন না। ভিক্ষা না পেয়ে আত্মবিসর্জন করবেন বলে স্থির করলেন। বলছে গোপাল, হে গোবিন্দ, আমি যদি আত্মবিসর্জন আমি এই গঙ্গায় করব, এর দায় শুধু তুমি থাকবে। হরি বল। দেখুন, তিনি কিন্তু আত্মহত্যা করার জন্য নিয়ে গিয়েছিলেন, তারপরও কি করলেন, আমার এই জীবন যৌবন মন প্রাণ হে গোবিন্দ তোমার চরণে আমি অর্পণ করে দিলাম। আমি যদি মারা যাই গোবিন্দ, তোমাকে নিত্য নিত্য কি সেবা দিবে?
হে গোবিন্দ, আমি এতদিন পর্যন্ত তোমার এই মন্দিরে পূজা করে এসেছিলাম, হয়তো আজ আমি অনাহার অবস্থায়, তুমিও হয়তো অনাহার অবস্থায় আছো, মানে এক মুষ্ঠ অন্ন তোমার মুখে তুলে দিতে পারি নাই। গোবিন্দ, শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ তাই কি করলেন, গঙ্গা তীরে বসে এরকম ভাবে আত্মনিবেদন করলেন। এদিকে আমার কৃষ্ণ কি করলেন, একটা সাজিতে চাল ডাল তরি তরকারি নিয়ে মাথায় করে অর্জুন মিশ্রের গৃহে গিয়ে উপস্থিত হলেন। মা পদ্মাবতী ডেকে বলেছিল, মা ঘরে আছো তুমি? কিন্তু তিনিও তো 3 দিন অনাহার অবস্থায় আছেন। কারণ মায়েদেরকে যখন মা করে ডাক দেওয়া হয় কিন্তু তারা মায়ায় জড়িয়ে যান। হরি বল আমা। তাই বলছে, আমা তুমি কি ঘরে আছো? কে ডেকেছ আমাকে মা করি? যে মা শোনো, আমি যে আর এই ভার বহন করতে পারছি না, তুমি একটু ধরে এই ভারটা নামিয়ে নাও। মা আমার মাথার উপরে কতগুলি ভার দিয়ে দিয়েছে বাবু, আমাকে কতগুলি ভার দিয়ে দিয়েছে, আমি আর বহন করতে পারছি না, তুমি এই ভারগুলি নামিয়ে নাও। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ মা দেখে বলছে, এত বড় একটি বোঝা এতটুকু কচি বালকের মাথায় তুলে দিল, এ কেমন পাষণ্ড? বলছে, কে তোমাকে পাঠিয়ে দিয়েছে? যে বাবু পাঠিয়ে দিয়েছে। বাবু সে তো আজ 3 দিন পর্যন্ত ভিক্ষাবৃত্তি করে এক মুষ্ঠ চালও পেলেন না, আজকে এত বড় একটি বোঝা তোমার মাথায় তুলে দিল। বলছে, বাবু একটা চাকরি পেয়েছে, তাই চাকরি পেয়ে এই ছড়াই করে আমার মাথায় তুলে দিল, তুমি তাই বহন করলে? যে হ্যাঁ আমি বহন করছি। কেন জানো? আমি ভবের কুলি, এই ভবের হাতে আমি যে কুলি, আমাকে যে কত বোঝা আমার মাথায় তুলে দেয়, তাই আমি বোঝাবে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে ফিরি। আমি যে সকলার কুলি, সকলার চাকর আমি, কেননা আমাকে যা নির্দেশ করা হয় তাই তো আমি পালন করি। ওমা আমি যা এ বন ভার বইতে পারি না, তুমি নামাও। তাই নামিয়ে বলছে, মা দেখবে একবার বাবু আমাকে কি করেছে, দেখবে। দেখো আমার পিঠে, দেখো আমার পিঠটার উপরে আঘাত করেছে, আমি ভার বহন করতে দেরি হয়, আমাকে আঘাত করেছে বলে আমার পিঠটা কেটে গিয়েছে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, হয়তো আপনাদের ঘরেও তো চাকর বাকর থাকে, যদি আপনার ঘরে যদি একটা জিনিস নষ্ট করে ফেলে, হয়তো আপনারাও তাকে আঘাত এমনি ভাবে করেন। ভগবান যে আমার, ভগবান যে এইটি বহন করার মতন তার শক্তি আছে, আবার নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভাই,
ওরে ভক্ত ছাড়া জগতে সার্থক দেহ নাই, ভক্ত আমার হরি বল হরি বল হরি বল। ভক্ত আমার ওরে মাতা পিতা ভক্ত আমার, ভক্ত ছাড়া জগতে কেউ নাই। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ভক্ত আমার ওরে মাতা পিতা ভক্ত আমার, ভক্ত ছাড়া ওরে জগতে আবার আর তো কেহ কেহ নাই। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। ভক্তে খাওয়াইলি আমি খাই, ভক্তি ভক্তি খাওয়াইলি ওরে আমি ওরে নইলে আমি উপবাসী যাই, ভক্তি খাওয়াইলি আমি খাই, নইলে ওহে ওহে মা তুমি জানো শুধু তাই নয়, ভক্তের হাতে প্রেমের জুটি ভক্তের হাতে প্রেমের জুটি হরি বল হরি বল
হরি বল। ভক্তের হাতে এই প্রেমের ডুরি, আমার যদি ঘুরায় সেই যে ঘুরি, ভক্তের হাতে প্রেমের ডুরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাও হে আমার এই ভক্তির পদধূলি, দাও হে। হরি বল, হরি বল, হরি বল। দাও হে এই ভক্তি তোমার মায়ের চরণ ধুলি। আমি অন্য মাখিয়ে মাথায় তুলি, দাও হে ভক্তির চরণ ধুলি। এবার দাও হে ভক্তি চরণ ধুলি, দাও হে ভক্তি, দাও হে ভক্তি চরণ ধুলি, দাও হে ভক্তি। অঙ্গে মাছি মাথায় করি, দাও হে ভক্তি চরণ ধুলি। হরি বল, হরি বল, হরি বল, হরি। তাই মা দেখি ভক্তের মাথায় বোঝা দেখি, ভক্তের মাথায় বোঝা নামিয়ে যখন তাকে দেখালো যে আমার পৃষ্ঠে যে আঘাত করেছে মালিক, আমি যে ভবঘুরের কুলি, তাই আমার বোঝা বাইতে দেরি হয় আমাকে আঘাত করেছে। বলছে আহা, এত বড় নিষ্ঠুর হতে পারি যে কচি বালক সে এত বড় বোঝা বাইতেও পারে না, তারপরেও বোঝা দিলে পরে সে দেরি হয় তা আঘাত করতে পারে। এমন শরীর কৃষ্ণ ভক্তবৃন্দ, মা বলেছে তুমি একটি কাজ করো বাবা, তুমি যে এখন আমাকে মা করে ডেকেছ, তা তুমি যে চাল ডাল নিচ্ছ আমি রন্ধন করি, তাই তুমি সেবা না করে যেতে পারবে না। আমার কথাটা তুমি রক্ষা করবে মা? হে গোপাল, আমার কথাটা রক্ষা করবে? তাই গোপাল বলছে তথাস্তু মা। কারণ ওই যে ভক্ত কি করেছে, লোহার শিকল দিয়ে বেঁধেছে। শরীর কৃষ্ণ ভক্তবৃন্দ, কথার প্রসঙ্গে কথা এসে গেছে, না বললেই তো হবে না। তাহলে দামবন্ধ লীলায় যে আপনারা শুনেছিলেন, মা যশোদা যে নন্দ মহারাজের নবলক্ষ গাভী ছিল, ঠিক এই নবলক্ষ গাভী থাকলে নবলক্ষ দড়ি থাকে, এক একটা গরুর গলায় যে দড়ি বাঁধা হয়, কি কিন্তু যখন আমার গোবিন্দকে দামবন্ধ লীলায়
যে উদুখালে বেঁধেছিলেন, উদুখালে বেঁধে ছিলেন যখন যখন বাঁধতে গেলেন মা যশোদা, ওই নবলক্ষ গরুর দড়ি সব এনেছিল বৃন্দাবনের। তারপরেও মা গোপালকে বাঁধতে পারলেন না। হরি বল, কেন বাঁধতে পারলেন না? মাত্র 2 আঙ্গুল ফাঁক রয়ে যাচ্ছে। এত দড়ি তাকে এনেছিল, দড়িতে গিট দিতে দিতে মা যশোদা ক্লান্ত হয়ে গিয়েছিল। মাত্র 2 আঙ্গুল দড়ি ফাঁক রয়ে গেল, বাঁধতে পারেনি। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, কেন বাঁধতে পারলেন না? এখানে বাঁধতে পারেন না এই জন্যই, যার মধ্যে ভক্তি এবং শ্রদ্ধা নাই, সে পর্যন্ত আমার গোবিন্দকে বাঁধতে পারবে না। যতই কিছু বাহানি করি, যতই কিছু আমি সাধুগিরি করি, গুরুগিরি করি না কেন, আমি যে গুরুগিরি করি অর্থের লোভে। কেননা এই ব্যক্তিকে যদি আমি দীক্ষিত করতে পারি, সে একজন বড়লোক মানুষ, তাহলে মোটা দক্ষিণা টাকা আমাকে দিব, আমি এই জন্য একে দীক্ষিত করব। কি হরি বল, যে নাকি প্রকৃত গুরু হবেন, তিনি কিন্তু এই লোভের বশীভূত হবেন না। ওই যে বলল, ভক্তে খাওয়াইলে আমি খাই, নইলে আমি উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভগবানের হাতে নাই, কিছু নেই। ভগবানের হাতে কিছু নেই, কার হাতে আছে? ভক্তের হাতে। ভক্তে যাহা বলেন ভগবান তাই শোনেন, ভক্তাধীন ভগবান। তাই যে আমরা এই যে মহোৎসব করি, বৈষ্ণব সভা দিচ্ছি, আমরা তো বলি না যে আপনারা নিমন্ত্রণ করা হইল, কৃষ্ণ সেবা দেওয়া হবে, তার প্রসাদ আপনারা গ্রহণ করবেন। আপনারা কি বলা হয়েছিল গতকাল? কি বলা হয়েছিল? যে আপনারা আগামী দিন আসবেন, বৈষ্ণব সেবা হবে, ঠাকুরের ভোগ রাগ হবে, প্রসাদ আপনারা পাবেন রাত্রে। কি নিমন্ত্রণ করা হয়েছিল না? বৈষ্ণব সেবা। কিন্তু গোবিন্দ সেবা তো করা বলা হয়নি। জয় রাধে। যাক, ও সব কথা বাদ দিলাম। তার এখন 2 আঙ্গুল যখন ফাঁক হয়ে গেল, ভক্তি শ্রদ্ধা, আমরা যারা অদ্বৈত পরিবারের যারা এখানে আছি, আমরা যেখানে যাব না কেন, আমাদের দেখলে যদি কোনো অদ্বৈত পরিবারের লোক থাকে, সে বুঝতে পারবে যে এই অদ্বৈত পরিবারের লোক। কেননা আমাদের যে প্রণাম করছে, আমরা ঠাকুরকে প্রণাম করছি, কিভাবে প্রণাম করছি? বাম হাত খান নিচে, ডান হাত খান উপরে। হরে কৃষ্ণ। আমরা কোথায় কটা ধর্ম কোথায়? কি হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা এখানে মাথাটা নিচে থাকবে, এই হাতের যে বাধা, এই বাধার মধ্যে মাথাটা থাকবে। হরি বল। তাই ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে আমার গুরুদেবকে প্রণাম করব, আমার গোবিন্দকে প্রণাম করব। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, যে পর্যন্ত আপনাদের ভক্তি শ্রদ্ধা আসবে না, সে পর্যন্ত গোবিন্দ সেবার অধিকারীও হতে পারবে না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা যে এই প্রণামটা করছি, অনেকেই বলেন যে আপনারা কেউ প্রণাম করে এইভাবে, কেউ প্রণাম করে এইভাবে, কেউ প্রণাম করেন এভাবে, এরও কতগুলি ব্যাখ্যা আছে। কিন্তু এই যে ব্যাখ্যাটা দিয়েছি, আমার গুরুদেব দিয়েছেন, এটার উপরে আর কোনো ব্যাখ্যা নাই, কোনো প্রণাম নাই। ভক্তি শ্রদ্ধার উপরে কোনো প্রণাম আছে? আত্মসমর্পণ করা। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, অনেক কথা ছিল বা বলবো, কিছু না কিছু বলবো, কেন হয়তো এই আমার অন্তিম পাঠও হতে পারে। হরি বল। আমার অন্তিম পাঠও হতে পারে। আজকে যে আমার ভক্তরা, যাদেরকে আমি দীক্ষিত করেছি, আমি গুরু হতে পারিনি, তোমাদের আমি কিন্তু গুরু না। হরি বল। কিছু কথা না বললেই হবে না, বলতে তো আজকে হবেই, কারণ আমার ভক্তরাও তো এখানে, আমার শিশু সন্তানরা এখানে আছে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি কিন্তু তোমাদের ঘটক। হরি বল। ঘটকালি করে বেড়ায় না? কি ঘটকালি করাই তো? ঘটকালি, ঘটক কাকে বলে?
অঘটনকে যে ঘটান তাকে ঘটক বলে। আবার একটি ছেলে একটি মেয়েকে মিলন করার যে ফন্দিটা ওই ঘটক মশাই থাকেন। সত্য মিথ্যা হলো একটু ঘুরে ঘুরে যাতে মেয়েটায় ওই ছেলেটাকে বিবাহ করানো যায়, কি হয় না এরকম ভাবে? এটাই গুহি বল। তদনুরূপ আমি তোমাদের একজন প্রতিনিধি ঘটক, আমি গুরু হতে পারিনি। আমার নাম কি তোমরা নিয়েছো? একবার নিয়েছো? হরি বল। আমি যে তোমাদের কানে যে মন্ত্র দিয়েছি আমার নাম দিয়েছি, কি শিষ্যরা কথা বলো না কেন? কি বলেছিলাম? তোমাদের কানে কি দিয়েছিলাম? গোবিন্দ নাম। এখানে আরো কি বুঝাই বলি, আমরা যে দুটি প্রণাম করলাম এখানে, কি বললাম? অখণ্ড মণ্ডলাঙ্করম ব্যক্তং যেন চরাচরম তৎপদম দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি এই যে অখণ্ড মণ্ডলাঙ্করম যে আমি প্রণামটা জানাচ্ছি, বলতে পারো এই প্রণামটা কোন গুরুর? হ্যাঁ, কি জয় গুরু। আর অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই প্রণামটা কোন গুরুর? বলতে পারো এই প্রণামটা কোন? দুইটা প্রণাম না? একটা হলো অখণ্ড মণ্ডলাঙ্করম ব্যক্তং যেন চরাচরম তৎপদম দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আর একটা প্রণামে বলা হচ্ছে কি অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। দুইটি শব্দ যে দুটি ভাবে প্রণাম করা হচ্ছে, বলতে পারছো? তুমি যে বলছিলে অখণ্ড মণ্ডলাঙ্করম দীক্ষা গুরুর, না, এই প্রণামটা হচ্ছে সমষ্টি গুরুর। সমষ্টি গুরু যেটা এখানে যারা আছে সবাই গুরুকে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এটা হলো সমষ্টি গুরু, যে ভগবান অনাদি আদি গোবিন্দ যিনি, তিনি হচ্ছেন গুরু। এখানে কি আমার নাম আছে না? আমার চিত্তরঞ্জন গোস্বামী আমার গুরুদেব তার নাম আছে? নাই তো। তাহলে জগৎগুরু এই প্রণাম। আর যে দীক্ষা দিয়েছেন যে গুরু, তার প্রণাম হচ্ছে অজ্ঞানতিমিরন্ধস্য। আমার অজ্ঞানকে যিনি দূর করেছেন, অন্ধকারকে দূর করে আলোর পথ যিনি দেখিয়ে দিয়েছেন, সে হচ্ছে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়। আমাকে যে দান করেছেন, হ্যাঁ, জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মিতং, আমার যে চক্ষুটা অন্ধ ছিল এই চক্ষুটাকে আমাকে খুলে দিয়েছেন, এ হচ্ছে আমার গুরু, তাই না? শুধু সমষ্টি গুরু আর ব্যষ্টি গুরু, যে আমি যার থেকে দীক্ষিত হয়েছি তাকে এই প্রণামটা তার জন্য করবে। হরি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, তাহলে এখানে কি করা হচ্ছে? মা আমার রন্ধন করেছেন, রন্ধন করে যখন নিবেদন করছেন, গোবিন্দকে দিলে নিবেদন করতে হয় না? ওমা তোমরা গোবিন্দকে প্রসাদ বানাই যাও না? কি করো তোমরা? কিভাবে তো প্রসাদ তৈরি করো? হরি বল। এটাই তো হরি বল। দেখুন আজকে যে বৈষ্ণব সভাটা হবে সেটা হচ্ছে কি দিয়ে হবে? চাল ডাল তরি তরকারি ইত্যাদি ইত্যাদি, কি এর সাথে একটু ভালো গোবিন্দ সেবা ভক্ত সেবা একটু মিষ্টান্নও দিতে হবে। হরি বল। কারণ এটা দিলে হবে কি, বৈষ্ণবের একটু তৃপ্তি লাভ করবেন, আমার গোবিন্দ একটু তৃপ্তি লাভ করবেন, তার জন্য একটু মিষ্টান্ন দিতে হয়। কি হচ্ছে? নামটা কি? পরমান্ন। হরি বল। আমার গোবিন্দ পরমান্ন খুব ভালোবেসে থাকেন। ওমা তোমরা তো নিত্য নিত্য বৈষ্ণব সেবা দিতে পারো না? পারো? কি পারো তো নাকি পারো না? কথা কেউ বলে না। এখানে ওই চাল ডাল তরি তরকারি মানে হাজার হাজার টাকা খরচ করে যে বৈষ্ণব সেবা আজকে দেওয়া হবে, কালকে তো তুমি কি করবে? কালকে তো তোমার বৈষ্ণব সেবা দিতে হবে।
গুরু সেবা দিতে হবে। আজকে যারা শিষ্যরা এসেছো গুরু সেবা করার জন্য, গুরু পূজা করার জন্য, গুরুকে আদর করার জন্য, গুরুকে ভালোবাসার করার জন্য গুরুগৃহে এসেছো। হয়তো তোমরা গুরুগৃহে রাত্রের পরেই তোমরা থাকবে না, চলে যাবে। তা কালকে কি গুরু সেবা করা লাগবে না? তা আজকে যে তোমরা গুরু সেবা করবে, কাপড় চুপুর কত কিছু অর্থ দিয়ে গুরুকে একেবারে ফুলের মালা দিয়ে সাজিয়ে পাও আজকে একেবারে ধরা করে ফেললে, কালকে কি করবে? কালকে গুরু সেবা দিতে হবে না? হ্যাঁ, আজকে যেটা করেছো এটা নিত্য নিত্য করতে হবে। একটা হচ্ছে কি বর্তমান সেবা, যে আজকে যেটা তোমরা করেছো এটা বর্তমান সেবা। হরি বল। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ যে কথা বলতে আনছিলাম, আমায়রা তো তোমরা নিশ্চিত বসে সেবা দিতে পারবে না? পারবে তো? পারবে। আমি একটা পন্থা শিখিয়ে দিয়ে দিই, তোমরা যদি এটা করো তাহলে তোমাদের প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে যাবে। হয়তো তোমাদের এরকম পাঠক কোনো পাঠক বলবে না, কিন্তু আমি বলছি কেন? আমি তো তোমাদের গুরুদেব সেজেছি, গুরুত্ব হই নাই, কিন্তু আগেই বলছি আমি একজন ঘটক। তাই তোমরা তো আমার গোবিন্দ সেবা কেমন করে করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তুমি সকালে যখন উঠে স্নান করে, অনেক মায়েদের দেখেছি স্নান না করে রান্না করা হয়। অনেক মায়েদের আমি দেখেছি বাথরুমে গিয়ে কাপড় ধোয় না, ওই কাপড়ে ঘর দরজায় তুমি ঘুরে ঘুরে বেড়াও। আবার শুনেছি মায়েদের মুখে, এটা ধোয়া কাপড়, এটা ধোয়া কাপড় পরে বাথরুমে গিয়েছি, ওটা ধোয়া লাগবে কিসে? হরি বল। দেখুন, এইসব অনাচার অবিচার যতক্ষণ পর্যন্ত আমার সমাজে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দ সেবার অধিকারী হতে পারবে না। তাই তোমরা খেয়াল করবে, আমি দেখেছি তো, তাই দেখে দেখে তাই বলছি, তোমরা এইভাবে অনাচার করে সংসারকে ডুবিয়ে দিও না। হরি বল। যদি সংসারে আমার গোবিন্দ সেবার অধিকারী হতে হয় তা তোমার শুদ্ধভাবে অর্থাৎ স্নান করে যখন তুমি রান্না করতে যাবে তোমার মনটা কি করতে হবে? কি আমার যে মা যে আজকে রান্না করছেন গোবিন্দ সেবার জন্য, হরি বল, কি করছিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো মহামন্ত্র। তুমি মন্ত্র জানো না, ব্রাহ্মণরা তো কত মন্ত্র জানে, তাই না? কত পড়াং করে মন্ত্র সবাই বললাম, কি তোমরা তো মনে করবে যে গোসাইতে পড়াং করলো, আমার তো করতে পারি না। তোমাদের কোনো মন্ত্র প্রয়োজন নেই, একমাত্র নাম হচ্ছে মহানাম, মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নাম সবসময় করবে। রান্না করতে যখন যাবে তখন কি করবে? যখন চাল তুমি নেবে, হাড়িতে যখন চাল দিবে তখন এই সংকল্পটা তুমি করো। যেন আমরা ব্রাহ্মণের সংকল্প করি কি, বিষ্ণু নাম তৎসমদ্যা, আজকে কার্তিক মাসে শুক্লা পক্ষে অমুক তিথৌ, অমুক গোত্র, যেমন বিভারানী বৈদ্য নমস্য, কি হরিব সংকল্প করলাম নানা দেবতা পূজা পূর্বক গোবিন্দ পূজা কর্মহং করিষ্যে পরিস্বামী। এরা ব্রাহ্মণরা বলছে, বৈষ্ণবরা কি বলবে? হে গোবিন্দ, আমি যে অন্ন ব্যঞ্জন আদি তৈরি করতে যাচ্ছি এটার জন্য তোমার সেবায় লাগে, তোমার গোবিন্দ সেবায় যেন লাগে, আমার যে প্রভু আমার যে স্বামী তার সেবায় যেন লাগে। হরি বল। এখনকার দিনে কি হচ্ছে, আমায়রা রাগ করো না আমাকে, স্বামী সেবা না করে ক্ষুধা লেগেছে, স্বামী যে সেবা খায় ও আর বার চায় না, নিজে রান্না বান্না করে নিজেই সেবা করে ঠিকঠাক স্বামী যখন আসুক না কেন, এটা সংসারে আনন্দ হয় না, এটাকে প্রেম আনন্দ হয় না। এটাই হরি বল। সংসারের মধ্যে একটি প্রেম আনন্দ আছে, কৃষ্ণ ঘর তৈরি করতে হবে। তাই তুমি কি করবে? এই চালটা যখন তুমি রান্না করতে যাবে গোবিন্দ সেবার জন্য বলবে, হে গোবিন্দ
আমি যে রান্না করতে যাচ্ছি, আমি যেন এই রান্না, এই অন্ন ব্যঞ্জন আদি তোমার সেবায় যেন লাগে, তোমার ভক্তির সেবায় যেন লাগে। হরি বল। হরি বল। শুনি কৃষ্ণ ভক্তবৃন্দ, যখন আপনি নিবেদন করবেন, সংকল্প করবেন, যদি নাকি আপনার গৃহে বায়ুক্রমে যদি একজন বৈষ্ণব এসে উপস্থিত হন, আপনি সংকল্প তো করেছেন আগে। হরি বল। তাই সংকল্প করে যে প্রসাদটা আপনি সংকল্প করেছেন, হঠাৎ করে একজন বৈষ্ণব আপনার গৃহে এসে গেছে, আপনি তাকে সেবা করাইলে ওই সংকল্পিত প্রসাদ আপনি সেবা করাচ্ছেন, আপনার বৈষ্ণব সেবা হয়ে গেছে। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, যদি আপনার ঘরে কিছু থাকবে না, নাই, গরিব মানুষ, একজন ঘরে দুয়ারে একজন অতিথি গেলে পরে তাকে দুটি চাল, এক গ্লাস জল তুলে দেবেন। দেখুন আমার ঘরে তো কিছু নেই, তাই আপনি চাল জলটা সেবা করেন। হরি বল। তাতেও কিন্তু আপনার বৈষ্ণব সেবা হয়ে যাবে। কি, আপনার দুয়ারে একজন অতিথি গেছে, চিনেন না আপনি, বসুন, তাকে আসন দিলেন, যত্ন করলেন, আদর করলেন। দেখুন আমার ঘর সেবা দেওয়ার মতো কিছু নেই, একটু তাম্বুল সেবা করেন। হরি বল। দেখুন সাধুগুরু বৈষ্ণবরা, আমরা কিন্তু পথে ঘাটে, হাটে বাজারেও কিন্তু বৈষ্ণব সেবা দিয়ে থাকি, দেই না? তাই গুরু হরি বল। আপনাকে যদি এক কাপ চা যদি আমি সেবা করাই ভক্তির সহিত, যে আমি বৈষ্ণব সেবা করাবো একখান বিস্কুট দিয়ে, তাও কিন্তু বৈষ্ণব সেবা হয়ে যায়। চাল ডাল দিয়েই, তরি তরকারি দিয়ে বৈষ্ণব সেবা করবেন তা না, নিত্য নয় নিত্য ঠাকুর সেবা দেবেন যখন, বৈষ্ণব সেবা আপনারাও এইভাবেও দিতে পারেন। কি পারবেন না? কালেতে কি ছানাদি করে রান্না করবেন তো, বাসি কাপড়ে রান্না করলে কিন্তু ওইটা কিন্তু প্রসাদ হবে না। হয়তো আপনি বাসি কাপড়ে রান্না করেছেন, আমি গিয়েছি আপনার গৃহে, আমি যখন নিবেদন করবো, গোবিন্দকেও যখন উৎসর্গ করবো, অপবিত্র হাতে আপনার রান্না আমি নিবেদন করলে ওই নিবেদনও গোবিন্দ সেবা করবে না। বুঝতে পেরেছেন তো? নিবেদন ছাড়া, আমাকে অনেকে বলেন আপনি কি প্রসাদী ভুজি? বলে হ্যাঁ আমি প্রসাদী ভুজি। হরি বল। কেমন করে বলছি, আমি যখন প্রসাদ নেই তখন আমি নিবেদন করি, কি আমি প্রসাদী ভুজি হলাম না? আমি যখন পানটা মুখে দেব, হে গোবিন্দ তুমি খেও, এটা তো আমি নিবেদন করেছি তাকে। কি ও মায়েরা, তোমার নিবেদন করো তো না করো না? না রান্ধো আর খাও? হ্যাঁ শোনো, বৈষ্ণব সমাজে এসেছো, খালি নিজের জন্য রান্না করো না, ওই রান্নার জন্য গোবিন্দ সবাই লাগে, ওই গোবিন্দ ওই রান্নার জন্য ভক্তের সবাই লাগে। তোমার ঘরে 5 জন অতিথি লোক আছে, তার যদি হিসাব করো না যে 5 জন ঘরে আছে, 2 সের বা 1 সের চাল লাগবে, ওটা বলো না। আমি যে রান্না করতে গিয়েছি তার জন্য তোমার ভক্তের সেবায় লাগে, কথাটা বলতে পারবে তো আগামী দিন? কি আমায়রা কথা বলো না কেন? তাহলে তোমরা এইভাবে বৈষ্ণব সেবা দিতে পারবে। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি বেশিক্ষণ আলোচনা যাব না, কারণ আমরা অন্তিম সময় তো পাঠ, অন্তিম পাঠ আজকের হরিবল মনে করি। তাই মা রান্নাবান্না করে আমার গোবিন্দকে, আমার গোপালকে যখন বসিয়ে নিবেদন করে গোবিন্দকে যখন সেবা করাচ্ছেন, তাই আমার গোবিন্দ মনের আনন্দে সেবা করছেন। হরি বল। সেবাটা বা করে বলছে আমা আমি কিন্তু আর থাকতে পারবো না, কেননা আমি যে অনেকের মহাজনকে কুড়িগিরি করি, আমি একজন মহাজনের তো কুড়িগিরি করি না। কিন্তু একজন মহাজনের দেরি হয়ে গেছে বলে আমাকে আঘাত করছে, আরো তো এইসব মহাজন আছে তারা তো আমাকে আঘাত করতে পারে। সদী কৃষ্ণ ভক্তবৃন্দ, গোপাল কি করলেন? চলে গেলেন। মা কি করলেন? গোপালকে সেবা দিয়ে রন্ধন করে সমস্ত কিছু ঢেকে রেখেছেন, তার স্বামী আসবে তারপরে সে সেবা করবে। সে কিন্তু ক্ষুধার্ত,
3 দিন অনাহার, রান্না বান্না করছে, গোপালকে সেবা করছে, সে সেবা করতে পারে না? না, ঠাকুর আসুক, আমার স্বামী আসুক, আমার গুরু আসুক, তারপরে একাত্র সেবা করব। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, এদিকে অর্জুন মিশ্র যখন আত্মবিসর্জন করবে, এমতো অবস্থায় তার মনটা ফিরে গেল। কেন? যে না, আমি আত্মহত্যা হব না। আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আমি যে আজকে যে কষ্টটা পাচ্ছি, তার থেকে আমার 4 গুণ কষ্ট হবে আমি আত্মহত্যা করলে। আমি যে আত্মহত্যা হয়েই যাই, তো আমার তো গোবিন্দ সেবা হবে না, আমার গোবিন্দকে তো ডাকা হবে না। তার থেকে আরেকটি কথা হচ্ছে, আমি যদি মারা যাই, তা আমার এই সহধর্মিণী আছে, তাকে কে দেখবে? তাকে দিয়ে আমার জীবন যৌবন মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছিলাম, আমি নিজের স্বার্থের জন্য আজ প্রাণ ত্যাগ করবো, আর আমার স্ত্রীকে আমি কি করব? না 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 প্রভু, আমি যা করেছি তা ভুল করেছি, আমি আবার পুনর্চে গৃহে ফিরে যাই করিব। কেননা ওই সতী সাধ্বী রমণীর কারণে আজ আমি সাধু হতে পেরেছি, আজ আমি বৈষ্ণব হতে পেরেছি। যদি ওই সতী সাধ্বী রমণী আমার সঙ্গে না থাকতো, আমার সাথী না থাকতো, তা আমি বৈষ্ণব হতে পারতাম না, আমি তো ভক্ত হতে পারতাম না। তাই আমি এমন স্বার্থপরের মতো কাজ আমি করতেই পারবো না। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ তখন কি করলেন? আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা যখন হলেন, এদিকে তার স্ত্রী তো অর্জুন মিশ্রের দিকে তাকিয়ে আছে, ওই বোধহয় আসতেছে, ওই বোধহয় আসতেছে। ক্ষুধা যে তার, সেটা কিন্তু এখন নেই। হুতাশ কখন আমার স্বামী আসবে। যখন স্বামীকে দেখতে পেলেন যে ওই আসতেছে, তখন আগিয়েছিলেন। বলছে, অগো, বেলা যে গড়িয়ে গেল, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কই, তুমি কি ভিক্ষা কিছু পেয়েছো? হরি বল। বলছে, অগো, তুমি কি বলছো? আমি যে ভিক্ষা করতে যাইনি। যে ভিক্ষা করতে তুমি যাওনি, তুমি এমন একটি কাজ করেছো যে কচি বালক তার মাথায় তুমি একটা বড় বোঝা তুলে দিয়েছ। কি বলছো তুমি? আমি কোন বালকের মাথায় বোঝা দিয়েছি? কেন? তুমি নাকি চাকরি করে পেয়েছো, ওই চাকরি পেয়ে যে বেতন পেয়েছো, তার দ্বারা তুমি সদাই করে একটা চাকরের মাথায় তুমি একটা বড় বোঝা তুলে দিয়েছিলে। আমি তো কোনো চাকরের মাথায় তো বোঝা তুলে দেইনি। দেওনি তুমি? তবে এসো, দেখে দাও আমি কি কি রন্ধন করেছি। তুমি রন্ধন করেছো? যে হ্যাঁ, রন্ধন করে ওই ছেলেটাকে আমি সেবাও দিয়েছি। কি, তুমি তাকে সেবাও দিয়েছ? অর্জুন মিশ্রের আর বোঝার বাকি রইল না। বলছে, অবু, তুমি কি বলছো? তুমি যে হ্যাঁ, তুমি দেখে যাও তাহলে। তা তুমি ঘরে যাও, আমি একটু মন্দির থেকে আসি। যখন মন্দিরে প্রবেশ করতে গিয়েছে, তখন দেখে ওই গোপালের কচি কচি পা দাগ গুলি পড়ে আছে। তাই অর্জুন মিশ্র কি করলেন? হে গোপাল, সারাটা জীবন আমি এই মন্দিরে পূজা করে গেলাম,
কিন্তু একদিন আমি গোবিন্দের যুগল চরণ ছাপ তো আমি ফিরলাম না। তাই কি করলেন অর্জুন মিশ্র? ওই গোবিন্দের চরণের ছাপে গড়াগড়ি দিতে শুরু করলেন। হরিবল, ভক্তের চরণে লুটেই পড়লেন ভগবান। তাই এমনি ভাবে প্রণাম করে যখন স্ত্রীর কাছে এসে বললেন, ওগো তোমার মতন ভাগ্যবান এ জগতে আর কেউ নেই। কেননা আজ তুমি যে গোবিন্দ দর্শন পেয়েছ, আমার ভাগ্যে আমার গোবিন্দ দর্শন হলো না। আমার ভাগ্যে গোবিন্দ দর্শন হলো না, আমি পেলাম না। তাই তোমার সার্থকতা তোমার জীবন মা। তুমি ভগবানকে তুমি পেয়েছো, ভক্তকে পেয়েছো। তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। তুমি হচ্ছ আমার গুরু। তোমার জন্য আজ আমার ভক্ত সভা হয়েছে। সদে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভাগবতীর কথায় অমৃত লহরী বদন বলিয়া বড় একবার হরি হরি।